তাবলীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, তাবলীগ বলেন, পীর সাহেবের দল বলেন, হেফাজত ইসলাম বলেন, চরমুনা বলেন, যাই করেন না কেন এক আলেমে বারসাত নামক জগতে সকলকেই যাওয়া লাগবে, ধরা পড়া লাগবে। আপনি জামাতের যত বড় আমির সাহেব হন, বিএনপির মহাসচিব হন, বিএনপির যত বড়ই নেতা হন না কেন, আর যত বড় হুজুর হন না কেন, 3.5 হাত মাটির নিচে যাওয়াই লাগবে ভাইরা। কোন হুজুর ছাড় পাবে না, কোন বক্তা ছাড় পাবে না, কোন নেতা ছাড় পাবে না। 40,000 বছর নিম্নে থাকবে। যেই ব্যক্তি সবার লাস্টে মারা যাবে তিনিও 40,000 বছর ওই আলেমে বারজাকে থাকবে। আমার যুবকেরা, আমার বড় ভাইরা, আমার বাবাজিরা, কান খাড়া করে শোনো, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহর জান্নাতের শুভ সংবাদ নিয়ে যাও। এই পৃথিবীতে যারা আল্লাহর গোলামি করবে, জীবনটা যারা কোরআনের পথে ব্যয় করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কবর তাদের জন্য এতটাই সংকীর্ণ হবে, এতটাই সংক্ষিপ্ত হবে। যেদিন ইসরাঈল সাল্লাম সিংহায় ফুঁক দিবেন, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সিংহায় ফুঁ দেওয়ার সাথে সাথে দুনিয়ার মানব জগৎ সব ধ্বংস হয়ে যাবে। আকাশগুলো ভেঙে ভেঙে পড়বে, তারকা নক্ষত্রগুলি, গ্যালাক্সিগুলি, সূর্য চন্দ্রগুলি তার আলো হারিয়ে যাবে, সব খুঁজে খুঁজে জমিনে পড়বে। পাহাড়গুলো জমিনের সাদা সার মেরে ধ্বংস করে দেওয়া হবে। এমন একটা দিন, এমন একটা কঠিন সময় অপেক্ষা করছে মুসলমানেরা। ওই দিনটা এমন একটা ভয়াবহ হবে, মুসলমান যারা হবে তাদের কবরটা এতটাই সংক্ষিপ্ত জীবন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ইয়া ওয়াইলানা বামবাসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা বলবে এই মাত্র ঘুমালাম, এই মাত্র ঘুমালাম, কি আমাদেরকে ঘুম ভাঙালো? অথচ হাজার হাজার বছর পার হয়ে গেল কবরের জিন্দেগিতে। ইমানদাররা বলবে, ওগো রব্বুল আলামিন এই মাত্র ঘুমালাম, কি আমাদের ঘুম ভাঙালো? আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ এসে যাবে, ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। রহমান দয়াময় যে ওয়াদা দিয়েছিলেন কিয়ামত, সেই কিয়ামত অধিষ্ঠিত হয়ে গেছে। নবীরা যে সত্য কথা বলতো, আলেমরা যে সত্য কথা বলতো, কিয়ামত হবে, হাসর হবে, সেই কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা মুরসালিনরা যে সত্য কথা বলতো, সেই কথাগুলো সত্যই পরিণত হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কবরের জিন্দেগিটা এত সংক্ষিপ্ত হয়ে যাবে ইমানদারদের জন্য। এই মাত্র ঘুমালাম, ঘুম ভেঙে যাবে। ও আমার দেহনবাসী, আমার হাজিপাড়াবাসী, খাল খাড়া করে শোনেন, জানি না কার কাপড়ের কাপড় বাজারে চলে আসবে। আর হয়তো আগামী বছর এই ময়দানে আমরা অনেকেই হয়তো থাকতে পারবো না। কার কাপড়ের কাপড় হয়তো বাজারে চলে আসবে। আজকে যাদের নিয়ে কথা বলছি, আগামী বছর এই ময়দানে হয়তো অনেকে থাকবে না। ও আমার ভাইরা, একটু মৃত্যুকে স্মরণ করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক বলেন, যেই বান্দার আমাকে না দেখি আমার প্রশংসা করে, আমার গোলামি করে, আমি আমার এই বান্দাদের প্রতি রহমত নাজিল করি। ওয়া মালাইকাতুহু, আর আমার ফেরেশতা যারা রহমতের নূরের তৈরি ফেরেশতা, আমার এই বান্দা বান্দির জন্য আমার কাছে দোয়া করতে থাকে। ও আল্লাহর বান্দারা, একটু আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর ফেরেশতারা যদি আল্লাহর কাছে দোয়া করে আমাদের জন্য, একটু আওয়াজ দিয়ে বলুন, কবুল হবে কি হবে না? কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা আমার, ভাই একটু সাউন্ড দেন, শোনো, খুব খেয়াল করেন। ওয়া মালাইকাতুহু, আল্লাহ বলেন আমি রহমত করি, আমি রহমত নাজিল করি যারা আমারে না দেখে আমার জিকির করে, আমার স্মরণ করে। এই যে আপনারা যারা আসছেন, বলুন তো আল্লাহকে কি দেখছেন? আর দেখা কি সম্ভব? জাহান্নাম দেখছেন? জান্নাত দেখেছেন? আমরা না দেখা আল্লাহকে আমরা জীবন দিয়ে বিশ্বাস করেছি, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা সহজে তার ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলতেছেন,
আমার ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। যেই সমস্ত বান্দা বান্দিরা আমাকে